নমস্কার, আমি দেবাশিস। বিজেপির 2026 বঙ্গজয় করা অতটা সোজা নয়। কেন কি সামনে আছে মমতা ব্যানার্জি, যিনি খুব পাকা খেলোয়াড়। তাই তো তিনি বলেন যে খেলা হবে। হুম। আর এই খেলা যদি বিজেপিকে জিততে হয়, তাহলে বিজেপিকে খুব ভালো করে কোমর বেঁধে এই খেলাতে নামতে হবে। তা না হলে বিগত দুটো ইলেকশনের মতো বিজেপিকে আবার হারতে হতে পারে। বিজেপি কি ভুল করেছে বিগত ইলেকশনে, যার জন্য বিজেপি জিততে পারছে না? এখানে আমি একটাই কারণ বলবো, যে কারণের জন্য বিজেপি জিততে পারছে না। ওই জিনিসটার উপরে বিজেপি যদি নজর দেয়, নিশ্চয়ই ইলেকশনে বেটার রেজাল্ট পাওয়ার চান্সেস আছে। কি সেই ভুল? দেখুন, বঙ্গবাসীর কাছে এটা পরিষ্কার যে যদি তৃণমূল জেতে, তাহলে মুখ্যমন্ত্রীর দাবেদার একজনই, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। কিন্তু যদি বিজেপি জিতে বাংলা, তাহলে মুখ্যমন্ত্রীটা হবে কে? মিঠুন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী, নাকি দিলীপ ঘোষ? কে হবে মুখ্যমন্ত্রী? এটা একটা বঙ্গবাসীর মনে খুব বিরাট বড় প্রশ্ন, যেটার উপরে বিজেপি কোনো নজরই দিচ্ছে না, ইগনোর করছেন। আর এটাই একটা খুব বিরাট বড় হারের কারণ। কেন কি বঙ্গবাসী অন্ধের মতো তীর মারে না, আগে দেখে, তারপর চলে, তারপর নিজেদের যে অমূল্য ভোট সেটা প্রদান করে। তাই বঙ্গবাসী ভোট দেওয়ার আগে এটা দেখবে নিশ্চয়ই যে আমরা যাকে মুখ্যমন্ত্রী বানাবো বিজেপিকে ভোট দিয়ে, তার দাবিদারটা কে, তার মুখ্যমন্ত্রীটা কে। তাই বিজেপিকে যদি শাসন ব্যবস্থায় আসতে হয় অথবা বঙ্গ জয় করতে হয়, তাহলে এটা সুনিশ্চিত করতে হবে যে মুখ্যমন্ত্রীর দাবিদারটা কে, একদম নিট এন্ড ক্লিয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে। এই জিনিসটা উপরে বিজেপিকে নজর দিতে হবে। আপনাদের কি মতামত কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটাকে শেয়ার করতে হবে আপনাদেরকে। নমস্কার।